রাস্তা নাকি ফসলি মাঠ, এই গ্রামের প্রায় ২০,০০০ মানুষের একমাত্র চলাচলের মাধ্যম ২ কিলোমিটার এই মেঠো পথ। রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শ হওয়ায় দীর্ঘ ১৭ থেকে ১৮ বছর ধরে কাদা পিচ্ছিল মেঠোপথ দিয়ে চলাচল করছে হাজার হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, বিএনপির সমর্থক এবং প্রয়াত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অনুসারী হওয়ার কারণে রাজনৈতিকভাবে সুপরিকল্পিত অবহেলা ও বঞ্চনার শিকার এই জনপদের হাজারো বাসিন্দা। নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের শেষ সীমানা থেকে শুরু করে উদয়তারা সীমানা পর্যন্ত বিস্তৃত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ মেঠোপথটি বিগত ১.৫ যুগেরও বেশি সময় ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি রূপ নেয় এক মরণ ফাঁদে। ক্ষোভে যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে কাদাময় মেঠোপথে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মোহাম্মদ তাকবীর ব্যাপারী সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কাদাময় এই মেঠোপথ এখন নরক যন্ত্রণা। কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসার এক জীবন্ত দলিল। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের উদয়তারা গ্রামের দৃশ্য এটি। প্রায় ২০,০০০ মানুষের যাতায়াতের একমাত্র মাটির রাস্তা উদয়তারা টু শ্রীরামকাঠি উপজেলা সদর নাজিরপুর ও জেলা শহরে পিরোজপুরে অঞ্চলের মানুষ প্রতিদিন ব্যবসা সহ দাপ্তরিক কাজে যাতায়াত করে। সামান্য বৃষ্টিতেই এই মেঠোপথ রূপ নেয় এক মরণ ফাঁদে। কিন্তু এই চরম দুর্গতির পেছনে লুকিয়ে আছে রাজনৈতিক বৈষম্যের এক দীর্ঘ ইতিহাস। স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান ব্যাপারী, আব্দুর রহিম ব্যাপারী, সৈয়দ আলী খান, মাওলানা গিয়াসউদ্দিন, মোহাম্মদ জহিরুল ব্যাপারী, মোহাম্মদ জাহিদ হাসান বলেন, আল্লামা সাঈদীর সময়কালীন এই মাটির রাস্তা নির্মাণ হওয়ার পর থেকে গত ১.৫ দশকে এক ঝুড়ি মাটিও পড়েনি প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই রাস্তায়। দীর্ঘদিনের এই জমে থাকা ক্ষোভ আর বঞ্চনা এবার রূপ নিয়েছে অভিনব এক প্রতিবাদে। রাস্তা নাকি ফসলি মাঠ তা বোঝাতে চলন্ত কাদার উপরেই ধানের চারা রোপণ করে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা। একই সঙ্গে স্বৈরাচারী ব্যবস্থার পতনের পর এখন তাদের মনে নতুন করে আশার আলো। বর্তমান সরকার ও সরকার প্রধানের নিকট তাদের দাবি, দ্রুততার সহিত রাস্তাটি চলাচলের উপযোগী করতে আকুল আবেদন জানিয়েছেন স্থানীয়রা। এই যে হোগার কাপড় মাথায় দিয়ে একজনে যাড়ে নেতা ফেতা যাড়ার কি হরমুখ এলাকার মেম্বার আছে, চেয়ারম্যান আছে, কিছু জুড়ে না, পাছার খাই ঠ্যাং ভাঙে, কেউ রাত ভাঙে, হিকি স্কুলে যাইতে পারে না ছোট মোটতে। আমাদের কষ্ট দেখার মতো কি কেউ নাই এই বাংলাদেশে? এই রাস্তা দিয়ে আমরা তেমনি চলতে পারি, এই ব্যবস্থাটা একটু করেন দয়া করে। এমন পরিবেশ হইছে একটা কুত্তা পর্যন্ত হাঁটতে চায় না, ঠিক আছে? এত পরিবেশ খারাপ হইছে, ঠিক আছে? ল্যাংডা হয়তো দেখতে দেখতে আইছে কি মাপ মনে হয় ৮২ বার মাপ হয়ে গেছে এই রাস্তা, কিন্তু কোনো ক্লিয়ার আনতে পারে না। রাস্তাটা খুব দরকার আমার কে হগলার একটা মাদ্রাসা আছে, ছোট মোটো বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে মাদ্রাসায় যাইতে পারতেছে না, এই রাস্তাটা আমাকে দরকার। সে এত অনুন্নত এলাকা আছে, এটা আল্লামা সাঈদী সব দেখে গেছে, নাই এটা ভালো স্কুল, নাই মাদ্রাসা, নাই রাস্তা, এটা দেখে সে আতঙ্কিত হয়ে গেছে। পূর্ব শিকদার মালিক হাওলার ম্যাক্সিমাম সব মানুষ এই রাস্তাটি ব্যবহার করে এবং উদয়তারার তাও প্রায় ১২ আনি লোক, কিন্তু তারপর ঠাই ঠাই বাঙ্গল হয়ে গেছে। বাঙ্গল দিয়ে মানুষও চলতে পারে না, ভ্যানগাড়িও চলতে পারে না। বিনীত অনুরোধ আমাদের, যাতে এই রাস্তাটা পাইতে পারি, এই এলাকার জেনারেশন বাচ্চা কোচ্চা যারা এরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে, চলাফেরা করতে পারে, এই জন্য আপনারা একটু দয়া করে এই রাস্তাটা একটু ইটসনি অন্তত করে দেন। এই রোডটা এত জিনিসশূন্য এবং কাদা পেরি কারণ একটাই, এই স্থানীয় লোক হবল যে বিএনপির লোক, বিএনপির জামাতের লোক, যার কারণে এখানে উন্নয়নের কোনো নামই না, খালি আসে মাপে এবং চলে যায়। কিন্তু যেই শুনে এখানে এলাকার সব লোক বিএনপির লোক, জামাতের লোক, যার কারণে এরা মাপে চলে যায়, আর কোনো কাজ হয় না। অথচ হাজার হাজার লোক এইখান দিয়ে যাতায়াত করে এবং যাতায়াত করে ফেরিকাটা সিরা স্কুলের ছাত্র ছাত্রী এবং ছোট ছোট বাচ্চারা পেরিকাটা সিরিয়া চলে যাচ্ছে প্রায় 18-19 বছর পর্যন্ত, কিন্তু কোনো উন্নয়ন নাই। আমরা চাই যে এই এলাকাটা যে কোনো অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী এরা একটা সুব্যবস্থা নেবেন এবং এই জিন্দেশন এলাকাটা, যদি ওটা বিএনপি এলাকা, এটা এলাকার এই নাজিরপুর পিরোজপুর অধিকাংশ লোকই জানে যে এই জায়গাটুকু সব বিএনপির এলাকা, শতকরা 95% ভোট হলো বিএনপির। অর্থাৎ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করতেছি, যে অবস্থাতে হোক এটা একটা সংস্কার বা যে কোনো ব্যবস্থা আমরা উন্নয়ন চাই এবং রাষ্ট্রটা ক্লিয়ার করতে পারি। এই জন্য আমরা সবাই তার প্রতি সুখী হব
এলাকাবাসী আমরা সবাই দোয়া করব এবং খুশি হব। এই গ্রামের শতকরা ৯৫% মানুষ বিএনপি ভাবাপন্ন ও জামায়াত জোট সমর্থক সাইদির অনুসারী হওয়ায় সেই সময় থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার কবলে পড়ে চরম মূল্য দিতে হয়েছে এই মেঠোপথের দুপাশের সাধারণ গ্রামবাসীকে। এ কারণে রাজনৈতিক এই বৈষম্যের শিকার হচ্ছে নিষ্পাপ শিশু শিক্ষার্থীরাও। প্রায় ২ কিলোমিটার এই পিচ্ছিল কাদা মাড়িয়ে স্কুলে যেতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। বর্ষা মৌসুমে প্রতিনিয়ত পিচ্ছিল কাদাময় রাস্তায় পড়ে আহত হচ্ছে শিক্ষার্থীরা। এছাড়া বর্ষা মৌসুম এলে স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিও নেমে যায় প্রায় শূন্যের কোঠায়। আমি হাঁটতে আসতে গেছি, সেই সময় আমি খালি পায়ে আইছি কাদা ভিতরে, তারপর আসার গেছি। প্রতিদিন আমার এইভাবে স্কুলে আসতে হয়। আমি বাড়ি থেকে স্কুলে আসি, অনেক সময় পাচারও খাই, হাতে ব্যথা পেয়েছি, খেতে ভিজে যায়। স্কুলে আসতে হয়, আমি একলা না, আরো অনেকে। এবারে কিন্তু আসার বাসার খাইয়া ভিজে উড়িয়ে যায় আর কি। আর বর্ষাকালে তো অনেক অসুবিধা, বর্ষাকালে আসতে অসুবিধা, আসার খাইয়ে ফিরিয়ে যায় কোনো আমার নেই। রাস্তাটা দ্রুত হোক, আমার কেন সবাই এটা অভিপ্রায় যে রাস্তাটা হোক। ইউপি সদস্য মোহাম্মদ হাসান হাওলাদারের নিকট কাদাময় মেঠোপথের উন্নয়ন প্রসঙ্গে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। এদিকে শ্রীরামকাঠি ইউনিয়নের সাবেক পলাতক চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র ও সদ্য চেয়ারম্যান আলতাফ হোসেন ব্যাপারী বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসা রোষানলের কারণে সড়কের কোনো কাজ করেনি বলে আমার পিরোজপুর প্রতিবেদককে জানান। তবে বর্তমান সরকার এই অর্থ বছরে জিসিসি আর সড়কে রূপান্তরিত হবে বলে আশা প্রকাশ করেন। আমি শ্রীরামকাঠি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অনুপ কুমার শিকদার। দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটি স্লোগান, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সেই স্লোগানকে সামনে রেখে আমি বলতে চাই, বিগত সরকারের আমলে যে এলাকাগুলো অনুন্নত রয়েছে সেই এলাকায় দেশের প্রধানমন্ত্রী তার হস্তক্ষেপে সমস্ত অনুন্নত জায়গাগুলো উন্নত হবে এবং এই উদয়তারা গ্রামবাসী যে উন্নয়নের বিষয় নিয়ে অভিযোগ করেছে, আমি বিষয়টিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগেই অবহিত করেছি। তারা আমাকে আশ্বাস দিয়েছে আগামীতে বাজেট আসলে এই সড়কের উন্নয়ন হবে। অন্যদিকে চলতি দায়িত্বে থাকা উপজেলা এলজিডি প্রকৌশলী জিয়ারুল ইসলাম উল্লেখিত উদয়তারা মেঠোপথটি আইডিভুক্ত করেছে বলে তিনি জানান। প্রতি বছর এই মেঠোপথ এলজিডি বিভাগ কর্তৃক পরিমাপ হলেও দৃশ্যমান কোনো কাজ না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি অবশেষে এই অবহেলিত জনপদের আর্তনাদ শুনবেন, নাকি রাজনৈতিক প্রতিহিংসার এই ক্ষত যুগের পর যুগ ধরে এভাবেই বয়ে বেড়াতে হবে সাধারণ মানুষকে।